প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আরেকটা এমসিকিউ নিয়ে আসলাম। আশা করি তোমরা বুঝতে পারবা। ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবা। জিনিয়াস টিচিং এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ সিকান্দার। দেখো, এটা হচ্ছে সিটিজি বোর্ড 19 এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3। এটা এমসিকিউটা আসছে, আবার অনেক সময় খ তো আসে। দেখো, আমরা এ আর বি, এটা একটা লজিক গেট দেওয়া আছে, আমাদের এফ এর মানটা বের করতে হবে। দেখো, চিত্রের আউটপুট এফ এর মান কত, এই এফ এর মানটা কত আমাদের বের করতে হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে 4টা অপশন দেওয়া আছে, আমরা এফ এর মানটা কিভাবে বের করতে হবে? তাহলে আমরা আগে এই এফ এর জায়গায় চিন্তা করবো না, আমরা সব প্রথমে চিন্তা করবো যে এখানে কি হবে, এখানে কি হবে, তারপর আমরা এফ এ যাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। দেখো, এটা হচ্ছে এখানে, এটা এ আবার এ নোট, বি মূল আবার বি নোট। তাহলে এই জায়গায় এ থেকে আসছে, দেখো ঠিক আছে, তাহলে এটা লিখলাম। ওকে, এখন আছে বি নোট, তাহলে বি নোট লিখলাম। বি নোটটা যেহেতু হচ্ছে বি নোট লিখলাম। এখন দেখো, এটা হচ্ছে এক, এটা হচ্ছে অর গেট। দেখি, তাহলে এ আসছে, এ ইনপুট দিলাম, তাহলে এটার জন্য আমাদের কি হবে, প্লাস। ঠিক আছে, তাহলে এটার জন্য কি হয়, প্লাস। এটা হচ্ছে এন্ড গেট নয়, এন্ড গেট হলে গুণ হতো, তাহলে এটা বোঝার জন্য লিখলাম। তারপর প্লাস দিয়ে এটা বি নটটাকে ইনপুট দিলাম, বি নট লিখলাম। এখন দেখো, এখানে আমার নট চিহ্ন আছে না, সেজন্য আবার উপরে নট আসবে। এরপরে দেখো, দ্বিতীয় নম্বরে এটাতে বিটা, দেখো এটা এ নোট ঠিক আছে, তাহলে এ নোট থেকে আসলো, এ নোট লিখলাম। তাহলে বি মূল থেকে আসছে, দেখো বি মূল থেকে, তাহলে বিটা লিখলাম। তাহলে এটা অর গেট, তাহলে প্লাস। ঠিক আছে, এখন এখানে আবার দেখো নট আছে না, সেজন্য দুটোটার উপর নট হবে। এখন এটার মান এখানে আমরা ইনপুট দিলাম, তাহলে এটা আসবে, দেখো প্লাস বি নট প্লাস, এটার জন্য একটু প্লাস দিলাম। আবার এটা এখানে ইনপুট হয়েছে না, এখানে গিয়ে তাহলে নোট প্লাস বি নোট। ঠিক আছে, এতটুকু। এখানে এখানে যদি এখানে শুধু অর গেটের জন্য প্লাস, এখানে নট নাই, এখানে নট থাকলে আবার একটা নট আসে, তাহলে আমাদের এফ এর মান আসছে যে এটা। এখন দেখো, এফ এর মান এইটা, এই স্যারেটার মধ্যে কোনোটা নাই, এফ এর মান স্যারেটার মধ্যে একটাও নাই, তাহলে আমাদের একটু সরলীকরণ করতে হবে। দেখো, সরলীকরণটা আমি একটু বাঁকা দিয়ে লিখছি তোমাদের, যেন ভিডিওটা লম্বা না হয়। দেখো, আমরা এফ এর মানটা লিখলাম, তাহলে আমরা এটা প্লাস, এই প্লাসটাকে আমরা ইনটু করে দেবো। ইনটু করে দিলে দেখো, এটা সোজা সোজা একটা ভেঙে যাবে না, বার একটা আলাদা হয়ে যাবে। তাহলে এ নট প্লাসটা ইনটু হলো, তাহলে বি নট আবার উপরে হোল নট। তাহলে দেখো, এখন বি এর উপরে দুইটা নট আছে, তাহলে প্লাস ভাঙলে ইনটু হলে আমাদের নটটা ভেঙে যায়। প্লাস নট লিখলাম, এই প্লাসটাকে ইনটু দিলাম, দিলে এটা ভেঙে যাবে। তাহলে এর উপর কয়টা আছে নট, দুইটা। তাহলে প্লাসটা ইনটু হলো, তাহলে বি এর উপর এই নটটা বসলো, আলাদা হয়ে গেল। এ নট বি এর উপর দুইটা নট মানে একটাও না, বি প্লাস এর উপর দুইটা নট মানে একটাও না, এ তারপর বি নট, তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে এ নট বি প্লাস বি নট, তাহলে এটা কোথায় আছে, আমাদের ক নাম্বার আছে। দেখো, এ নট বি প্লাস এ বি নট। তাহলে এইটা দেখো, 1 মিনিটে একটা এমসিকিউ আমাদের সমাধান করতে হবে, তাহলে এটার জন্য প্রচুর সময় লাগতেছে না। এখন আমরা হয়তো তাড়াতাড়ি দেখা মাত্র এটা থেকে এটা কেমন আছে বলে দিতে পারবো, তোমার বাক্যাটা সময় লাগবে। যেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, না হলে তোমরা পারবে না। আইসিটি হুবহু প্রশ্ন আসে না, একই রকম ঘুরে আসে। এটা দেখো, 25 সালে এবার ঢাকা বোর্ডের 25 সালে এটা খতে দিছে, আর একটু বড় করে দিছে, এটা সিটাও আনছে। তাহলে দেখো, এমসিকিউ গুলো আবার আমাদের কতে আসে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আবার আমাকে কমেন্ট করে জানাবা, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। আর তোমাদের কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবা। আশা করি ভালো থাকবা, ভালো করে প্র্যাকটিস করো। আগামী মাসে তোমাদের টেস্ট পরীক্ষা। এই যাদের বেশি সমস্যা হয়, তারা অ্যাটলিস্ট প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, একদম যদি তোমার দেখা যাচ্ছে আমি কিছুই পড়ি নাই, অনেকে কমেন্ট করছে আমি কিছু পড়ি নাই, তাহলে তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, শুধু তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায় করে এটা খরচ করো টেস্টটা। ঠিক আছে।
যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করো না আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।